ত্রিপুরার যাত্রী পরিবহনে আসতে চলেছে বড় পরিবর্তন। আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, বাধারঘাট এবং যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে চালু হতে পারে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা। এই লক্ষ্যে শুক্রবার সচিবালয়ে পরিবহন দপ্তরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, আইজি, পশ্চিম জেলার জেলাশাসক ও পুলিশ সুপার, ট্রাফিক পুলিশ সুপার, বিভিন্ন পরিবহন সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, বাধারঘাট রেল স্টেশন এবং যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর সম্ভাবনা ও বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। প্রশাসনের আশা, এই পরিষেবা চালু হলে যাত্রীরা সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করতে পারবেন। একই সঙ্গে যাত্রী নিরাপত্তা, নির্ধারিত ভাড়া এবং পরিবহন ব্যবস্থায় আরও স্বচ্ছতা নিশ্চিত হবে। আজকে মূলত আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় এবং এই মিটিংটি মূলত ছিল আগরতলা এয়ারপোর্ট, বাধারঘাট রেলওয়ে স্টেশন, যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন, এই তিনটি জায়গায় দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে একটি দাবি ছিল উবের সার্ভিস, র্যাপিডো সার্ভিস, অর্থাৎ অনলাইন অ্যাগ্রিগেটর সার্ভিস যাতে মানুষ সহজে পায় সেই সিদ্ধান্ত গ্রহণ করার। এবং পরিবহন দপ্তর মানুষের দাবিকে সম্মান জানিয়ে, যেহেতু রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে আমরা আগরতলা এয়ারপোর্ট, যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন এবং বাধারঘাট রেলওয়ে স্টেশনে এই উবের সার্ভিস, অনলাইন র্যাপিডো সার্ভিস, আমাদের নীলজ্যোতি যা স্থানীয় সেখানে সার্ভিস প্রোভাইডার, সেই সার্ভিসগুলো, অনলাইন ক্যাব বুকিং যে সার্ভিস, সেগুলো আমরা চালু করব, যাতে মানুষ তার পছন্দ মতো, বহিরাগত মানুষ যারা প্যাসেঞ্জাররা আছেন, সেই সার্ভিস গ্রহণ করতে পারে। উপস্থিত ছিলেন আজকের এই মিটিংয়ে আমাদের আইজি ল অ্যান্ড অর্ডার পুলিশ থেকে। বিমানবন্দর থেকে রেল স্টেশন, ত্রিপুরার গণপরিবহনে কি এবার শুরু হতে চলেছে নতুন অধ্যায়? অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা বাস্তবে কবে থেকে চালু হবে আর সাধারণ মানুষ কতটা সুবিধা পাবেন, এখন সেদিকে নজর গোটা রাজ্যের।